এমন এক জায়গায় আমরা যেখানে মানবতার অভাব, ভদ্রতার অভাব, শিষ্টতার অভাব কিছুই নাই, মৃত্যু আর মৃত্যু, মারামারি আর কাটাকাটি, এই হানাহানি এই চলতেছে। আর এতে আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে রাখুন। এই কামনা কেবল দামে কদম ধরে আমি দরখাস্ত করলাম যে আল্লাহ তোমাদেরকে শান্তিতে রাখুন। তোমরা ছেলে মেয়ে শান্তিতে থাকো, কারোর সঙ্গে ঝগড়া করো না, কারোর দুঃখ দিও না, কারো কষ্ট দিও, সাদা সাদা। আর আল্লাহ তাআলা কে মনে রাখো, খেয়াল কালবে আল্লাহর দিকে আল্লাহ হাজার না যায়, সরাসরি খেয়াল কালবে রাখো, তবে আল্লাহ মনে থাকবে। আল্লাহকে মনে রাখো, এই উচ্চ স্তরের হ্যাকমত, কালবে খেয়াল রাখা, হরদম আল্লাহ চিন্তা নিয়ে থাকা। আমি তোমরা সেইভাবেই করবো, সেই জন্য তোমাদেরকে দিবারাত 24 ঘন্টা আমি দেখাতে পারছি, যাতে করে তোমার জলদি জলদি কালবে চেন্তা করে আল্লাহ দিয়ে যেতে পারো। কালকে কখন যাবো, কালকে যাওয়া না আমরা করছি, এমন যাওয়া পৃথিবীতে আর কোনোদিন আসে নাই, এমন যাওয়া না, এমন দুঃখের যাওয়া পৃথিবীতে আসে নাই। যাকে আমরা জানার করে বলে গেছে, বাবা এমন এক যাওয়া না আসতেছে, কেউই বাঁচবে না, তাহলে কেউ কারোর বাঁচবার চান্স নাই। তো আরেকটা শান্তি গান দিয়েছেন, যারা আখেরি ভাষায় কথা বলেছে, যারা দিবেন তারা শুধু বাঁচবে, তাছাড়া আর কেউ বাঁচবে না। তাদের সাথে দিকে দেখতেছো তোমরা, সকলে ভাই ভাইকে মারতেছে, বাপ বেটাকে মারতেছে, বেটা বাপকে মারতেছে, স্বামী স্ত্রীকে হত্যা করতেছে, স্ত্রী স্বামীকে গলা কেটে ফেলতেছে, ইত্যাদি কত কিছু অঘটন ঘটতেছে। তারপর তো দোষকে দেখতেছ। তোমাদের একটি কথা বলবো, তোমরা খাজা হওয়ার কদম ধরে থাকো, তার মহাবলীকে তোমরা ভুলো না, তাহলে আল্লাহ তোমার বিপদ আপদ বালা মুসিবত তোদের ভয়ে সব কিছু থেকে বাঁচাবেন, এটা নিঃসন্দেহ। আমি সেই সময় তোমাদের নিয়ে আসছি। বাড়িতে যাও, তোমরা ছেলে মেয়েদের লক্ষ্য রাখো, তরিকাদের কাজ ঠিক মতো করো, খতম শরীফ ঘুরে কাজা করো না। খতম শরীফ বলে বর্তমান জামানা 5 বছর নির্ভরযোগ্য দিঘা ওদের দেশ থেকে গেছেন। যেমন একটা জামানায় তোমরা থাকবে, যে জামানায় বাজার কোনো উপায় থাকবে না, যে খতম শরীফ পেয়ে গেলাম, যাতে করে তোমাদের দোয়া নৌকা পয়সা থাকে এই খতম শরীফের দ্বারা। এইটা তোমরা ভুল করে না, খতম ঠিক বলে করবা। আর 5টা শরীফ, এর ভিতরে 4 খতম করার শরীর আমল, 11 বার দূর শরীফ আর 7 বার আস্তাগফিরুল্লাহ, এই নিয়ে হলো ফাঁকা শরীফ। এইটা কি জন্য করা হয় ভোরবেলা ফজর পরেই? তোমার বাপ মা আত্মীয় বন্ধু বান্ধব যারা একদিন তোমাদের সুখের বাড়ি ঘর যেটা থাকতেছ, এই বাড়ি ঘর তৈরি করছে, তারা কত দুঃখ কষ্ট করছে, তারা কত না খায় না তোমাদেরকে প্রতিপালন করছে। অর্ধেক খায় মায়ের গোয়ার মুঠে, অর্ধেক খায় মায়ের মাঘ মশা শীতে। এই বছর তোমাদেরকে মা বাপ প্রতিপালন করে আজ তারা কবর শুয়ে রয়েছে, তারা তোমাদের কাছে কিছু চায়, সেই জন্য ভোরবেলায় তাদেরকে খুব হাতের শুরু করে ওই সব তাদের জন্য নিয়ে যাওয়া হয় তাদের কাছে। এই সব তোমরা সবসময় দিতে থাকো। আর রাত্রিতে 500 মর্তবা দর্শক না বলে কেউ বিশ্বাস ছিল না, জানদিকে ভর দেওয়ার নবীকে দর্শক মজা দিয়ে যাও। যে দর্শক ফেরেশতারা পরে আল্লাহ বলে, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমিও দর্শক আমার নবীর উপর আমার ফেরেশতারা পরে, হে ঈমানদার বান্দা তোমরাও করো। তাই সেই দর্শক আগে যাকে পীর গেলাম শিক্ষা দিয়ে গেছেন, যা তোমাদের এখানে 500 মর্তবা দর্শক করানো হয়েছে।